নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। বছর শেষে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আবারও ভারতীয় ক্রিকেটে মূল স্রোতে ফিরতে চলেছেন ভারতীয় দলের একদিনের দলের মেন ব্যাটিং স্টে শ্রেয়াস আইয়ার। আপনারা জানেন যে শ্রেয়াস কিন্তু একটি মারাত্মক চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়াতে তৃতীয় একদিনের ম্যাচে, যার পরে কিন্তু চোটের কারণে কিন্তু তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। কিন্তু সম্প্রতি শ্রেয়াস কিন্তু ক্রমশ কিন্তু ফিট হয়ে উঠছেন এবং তার ইঙ্গিত কিন্তু শ্রেয়াস রেখেছেন কয়েকদিন আগেই। কিন্তু শ্রেয়াস মুম্বাইতে বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে জানিয়ে দিই যে এই মুহূর্তে শ্রেয়াস কিন্তু বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আছে, যেখানে তিনি রেগুলার জিম সেশন এবং ট্রেনিং সেশন করার পাশাপাশি ব্যাটিংও করছেন। এবং বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে কিন্তু শ্রেয়াস একদিন টানা ঘন্টা দেড়েক ব্যাটিং করেন মুম্বাইতে। সেই থেকেই কিন্তু আশার আলো জাগছে যে সি মাইট বি সিন ব্যাক ইন অ্যাকশন। এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু শ্রেয়াসের ফিটনেস টেস্ট আছে সেন্টার অফ এক্সেলেন্সে, এবং অনুমান করা যায় যে ওয়ান্স হি গেটস থ্রু দ্যাট ফিটনেস টেস্ট, তারপরে কিন্তু শ্রেয়াসের কিন্তু আবার কম্পিটিটিভ ক্রিকেটে ফেরাটা কিন্তু সময়ের অপেক্ষা। এবং আপনারা জানেন যে যেটা অনুমান করা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটা হলো যে জানুয়ারি ৩ এবং ৬ তারিখে চলতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের দুটি ম্যাচ আছে এগেনস্ট মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশ। সেই দুটি ম্যাচে শ্রেয়াসকে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যাবে ইফ ই পাসেস দ্য ফিটনেস টেস্ট পাস করলে তাকে কিন্তু এই দুটি ম্যাচে খেলতে দেখা যাবে চলতি বিজয় হাজারে ট্রফিতে। এবং তারপরে আপনারা জানেন যে জানুয়ারির শুরুতেই কিন্তু ৩ বা ৪ তারিখে কিন্তু টিম সিলেকশন আছে, এবং সেক্ষেত্রে কিন্তু শ্রেয়াস ওয়ান্স হি গেটস ফিট, তাহলে কিন্তু শ্রেয়াসের একদিনের দলে ঢোকাটা কিন্তু স্রেফ সময়ের অপেক্ষা। তখন কিন্তু শ্রেয়াস ৩ এবং ৬ তারিখে বিজয় হাজারে ট্রফির ম্যাচটি খেলে শ্রেয়াস ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বরোদাতে, যেখানে ভারতীয় দলের প্রথম ম্যাচ ৩ ম্যাচের একদিনের সিরিজে। পাশাপাশি যদি শ্রেয়াস আপনারা জানেন যে হি ইজ অ্যান ইন্টিগ্রাল মেম্বার অফ দ্য ইন্ডিয়ান টিম, এবং শ্রেয়াসের যদি আমরা রেকর্ড দেখি ৭৩টা ম্যাচে প্রায় ৩,০০০-এর মতন রান অ্যাট অ্যান অ্যাভারেজ অফ অলমোস্ট 48। এবং ডেফিনেটলি ওয়ান্স হি গেটস ইনটু দ্যাট ব্যাটিং লাইন আপ, যে নির্ভরতা তিনি দেন যে ৪ নম্বরে, বিশেষ করে ৪ নম্বর জায়গায়, কেন সম্প্রতি কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কেও কিন্তু দেখা হয়েছিল সদ্য সমাপ্ত যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে সিরিজটা ছিল। কিন্তু শ্রেয়াস ওয়ান্স হি গেটস ফিট, তারপরে কিন্তু ডেফিনেটলি হি উইল গেট অ্যান অপরচুনিটি, গিভেন যে হি ওয়াজ অলসো দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ওডিআই সেট আপ। সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে ভারতীয় দলে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে, যার অন্যতম যে ঋষভ পান্ত, যিনি কিন্তু সম্প্রতি সেরকম ভালো ফর্মের মধ্যে নেই, তিনি কিন্তু বাদ পড়তে পারেন একদিনের দল থেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে একদিনের ম্যাচের সিরিজ আছে সেই দল থেকে কিন্তু বাদ পড়তে পারেন। এবং ঈশান কিষান, হঠাৎ করেই কিন্তু ঈশান কিষান কিন্তু আলোচনায় চলে এসছেন, এবং সম্প্রতি তিনি বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেও কিন্তু তাকে রাখা হয়েছে। এবং যে চলতি যে বিজয় হাজারে ট্রফি, তাতে প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে একটি অনবদ্য ১৭ রানও করেন, যদিও দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। তো ঈশান কিষান মাইট জাস্ট মেক হিজ ওয়ে ইনটু দ্যাট ওডিআই সেট আপ। দীর্ঘদিন কিন্তু তিনি ভারতীয় দলের সুযোগ পাননি, তো এইটা একটাই। এবং সেই সঙ্গে তো আপনারা জানেন যে শুভমান গিল, যিনিও কিন্তু বাদ পড়েছেন টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে, তিনি কিন্তু সম্প্রতি কিন্তু চণ্ডীগড়ে কিন্তু তিনি নিয়মিত ট্রেনিং করছেন। শুভমান উইল অলসো বি ব্যাক অ্যাজ ওয়েল অ্যাজ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তো এই হচ্ছে মোরালেস আপডেট শ্রেয়াস আইয়ার নিয়ে, যে শ্রেয়াস আইয়ার এই মুহূর্তে বর্তমানে তিনি সেন্টার অফ এক্সেলেন্সে আছেন এবং নিয়মিত জিম এবং ট্রেনিং সেশনের পাশাপাশি ব্যাটিংও করছেন। কয়েকদিনের মধ্যেই শ্রেয়াসের একটি ফিটনেস টেস্ট আছে, এবং আশা করা যায় যে শ্রেয়াস যদি তিনি ফিটনেস টেস্টে পাস করেন, তাহলে তার কম্পিটিটিভ ক্রিকেটে ফেরাটা স্রেফ সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে তিনি চলতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে জানুয়ারি ৩ এবং ৬ তারিখে যে দুটি ম্যাচ আছে, অর্থাৎ মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে, সেই ম্যাচ দুটি খেলবেন, এবং তারপরে তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন, অ্যাজুমিং দ্যাট হি উইল বি ব্যাক ইন দ্য ওয়ান ডে সেট আপ। তো এই ছিল আপডেট শ্রেয়াস আইয়ারকে ঘিরে। আশা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।